হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট ম্যাপ নিয়ে। আমরা এর আগের টিউটোরিয়ালে সেট নিয়ে আলোচনা করেছিলাম। সেটের সাথে সামঞ্জস্য আছে হচ্ছে অ্যারের সাথে সেটের ডিফারেন্স হচ্ছে সেট হচ্ছে ইউনিক ভ্যালুর কালেকশন আর অ্যারে হচ্ছে ভ্যালুর কালেকশন, ঠিক আছে। একইভাবে ম্যাপসের সাথে আসলে রিলেশন অবজেক্টের। হ্যাঁ, অবজেক্টে যেমন কি ভ্যালু পেয়ার থাকে, ম্যাপসেও কি ভ্যালু পেয়ার থাকে, বাট দ্য ডিফারেন্স ইজ এখানে বলা আছে এ ম্যাপ হোল্ডস কি ভ্যালু পেয়ার্স ওয়্যার দ্য কি ক্যান বি এনি ডেটা টাইপ। আচ্ছা, এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদেরকে একটা অবজেক্ট আগে দেখাই। ধরেন একটা পার্সন নামে একটা অবজেক্ট আছে এবং সেখানে ফার্স্ট নেম ধরেন আমার নাম, লাস্ট নেম আমার এটা। সো অবজেক্টের এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভ্যালু। এই যে কিটা, এই কি এর ডেটা টাইপ অবজেক্টের ক্ষেত্রে অলওয়েজ স্ট্রিং, এটা কিন্তু আমরা জানি। যার কারণে যখন আমি পার্সন ডট ফার্স্ট নেম দিচ্ছি এটা আমি পাবো। আবার একইভাবে যখন আমি অ্যারে দিয়ে এটাকে অ্যাক্সেস করতে চাই তখন কিন্তু আমাকে এরকম দিতে হয়, তাই না? তার মানে এটাকে আমাকে স্ট্রিং দিতে হয়। তার মানে অবজেক্টের এই প্রপার্টিগুলোর ডেটা টাইপ হচ্ছে অলওয়েজ স্ট্রিং, ঠিক আছে। ম্যাপের ক্ষেত্রে অনলি ডিফারেন্স ইজ এই যে ডাটাটা, এইটার ডাটা টাইপ ক্যান বি এনি ডাটা টাইপ, এটা যে কোনো কিছু হতে পারে। এই হচ্ছে ডিফারেন্স, সেটাই এখানে বলা আছে। এ ম্যাপ রিমেম্বার্স দ্য অরিজিনাল ইনসারশন অর্ডার অফ দ্য কিজ। আরেকটা ডিফারেন্স ম্যাপের সাথে অবজেক্টের। অবজেক্টে আমরা জানি এই যে জিনিসটা, এগুলোর কোনো অর্ডারের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে। এই অর্ডারটা ইম্পর্টেন্ট না অবজেক্টে। হ্যাঁ, আমরা পার্সন ডট ফার্স্ট নেম আমরা আরেকটা প্রপার্টি অ্যাড করে দিতে পারি, পার্সন ডট এজ ইজ ইকুয়াল টু 34 ধরেন। হ্যাঁ, দিয়ে আমি যদি এখানে কনসোল ডট লগ আমি যদি পার্সনটা করি তাহলে আমি যদি ব্রাউজারে দেখি এজ আগে চলে আসছে, মানে উল্টাপাল্টা। হ্যাঁ, সো আমি কোন অর্ডারে করেছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমি কিন্তু এজটা অনেক পরে ইনসার্ট করেছি, বাট এটা কিন্তু তা না। বাট ম্যাপসের ক্ষেত্রে আপনি কোন অর্ডারে ইনসার্ট করছেন সেই অর্ডারটা ইম্পর্টেন্ট। যে অর্ডারে লিখবেন এবং পরবর্তীতে যে অর্ডারে ইনসার্ট করবেন সেই অর্ডারটা ইম্পর্টেন্ট। এ ম্যাপ হ্যাজ এ প্রপার্টি দ্যাট রিপ্রেজেন্টস দ্য সাইজ অফ দ্য ম্যাপ। এবং একইভাবে সেটসের মতো ম্যাপেও সাইজ নামে একটা প্রপার্টি আছে যেটা অবজেক্টে থাকে না। যেমন আমরা যদি কনসোল ডট ডিআইআর করি পার্সন, তাহলে আমরা এই অবজেক্টের মধ্যে সাইজ নামে কোনো প্রপার্টি পাবো না, কিন্তু আমরা একটু পরেই দেখতে পাবো যে ম্যাপসের ক্ষেত্রে সেটা আমরা পাবো, ঠিক আছে। সো এখানে যেরকম আমরা এর আগের টিউটোরিয়ালে সেটস ক্রিয়েট করার উপায় দেখেছিলাম, সেরকম ম্যাপ ক্রিয়েট করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে নিউ ম্যাপ আর একটা হচ্ছে ম্যাপ ডট সেট। যেমন কি নিউ ম্যাপ, তার মধ্যে এবারও একটা অ্যারে এরকম দিতে হবে এবং প্রতিটা এলিমেন্ট এরকম একটা অ্যারে। এখানে আপনি এটা আপনি যা খুশি দিতে পারেন আর কি। সো বেসিক্যালি ইউ ক্যান ক্রিয়েট এ ম্যাপ বাই পাসিং অ্যান অ্যারে টু দ্য নিউ ম্যাপ কনস্ট্রাক্টর। সো আপনি ম্যাপের মধ্যে একটা অ্যারে দিবেন, অ্যারের এলিমেন্ট আপনার যা খুশি হতে পারে, ঠিক আছে। সো এখানে অ্যারের এলিমেন্টও অ্যারেই দেওয়া হয়েছে। সো এইটা একটা ওয়ে ম্যাপ ক্রিয়েট করার। আরেকটা হচ্ছে আপনি চাইলে একটা ব্ল্যাঙ্ক ম্যাপ ক্রিয়েট করে তার মধ্যে এর আগে যেরকম সেটসের ক্ষেত্রে আমরা ডট অ্যাড মেথড কল করেছিলাম, এই ক্ষেত্রে সেটের ক্ষেত্রে আমরা ডট সেট মেথড কল করব এবং সেটের মধ্যে আমরা কি বলবো, কি ভ্যালু দিতে হবে আমাকে। কি হচ্ছে অ্যাপেলস, ভ্যালু হচ্ছে 500, ঠিক আছে। সো এইভাবে আমাকে দিতে হবে। জাস্ট স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা আপনাদেরকে মনে রাখতে হবে। দ্য সেট মেথড ক্যান অলসো বি ইউজড টু চেঞ্জ এক্সিস্টিং ম্যাপ ভ্যালুস। যেটা পরে আসছে, তার আগে আমি যেটা করছি এই জিনিসটাকে আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু আপনাদেরকে করে দেখাই। তারপরে আমি কনসোল ডট লগ আমি ফ্রুটস এটা করছি, এটা একটা সেট। হ্যাঁ, সরি এটা একটা ম্যাপ। সো আমি যদি এটাকে খুলি, খেয়াল করেন অর্ডারটা সেম আছে, অ্যাপেলস, ব্যানানাস, অরেঞ্জেস। হ্যাঁ, আপনি যদি এটাকে উপরে দিয়ে দেন, ব্যানানাসটাকে আগে দিয়ে দেন, তাহলে এই যে ব্যানানাস আগে চলে গেল, কারণ এখানে একটা ইন্ডেক্স ইম্পর্টেন্ট, দেখেন ইন্ডেক্স আছে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, প্লাস এখানে সাইজ নামে একটা প্রপার্টি আছে। এই হচ্ছে কথা। এবং আরেকটা হচ্ছে এই যে প্রপার্টি, যে কিটা, এই কিটা এনি ডাটা টাইপ হতে পারে। যেমন এইটা একটা নাম্বারও হতে পারে। এই যদি তাই হয়, এই দেখেন এটা একটা নাম্বার, কিন্তু ক্লিয়ার। সো এই হচ্ছে ম্যাপের সাথে অবজেক্টের ডিফারেন্স। হ্যাঁ, এবং দ্য সেট মেথড ক্যান অলসো বি ইউজ টু চেঞ্জ এক্সিস্টিং ম্যাপ ভ্যালুস। আচ্ছা, সেট মেথড ডট সেট কল করে আমরা ভ্যালু চেঞ্জও করতে পারি, আবার অ্যাডও করতে পারি। সো ডট সেটে এই যে অ্যাপেলস, আপনি যদি কি এর নামটা সেম রাখেন এবং আপনি চাইলে 500 ছিল, তো আপনি 500টাকে 600 করে দিতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আপনি এখানে, আমি এটাকে আবার আগের মতো করে দিই, যেমন ধরেন আপনি এখানে এটার পরে কোনো একটা জায়গায় fruits.set
আপনি করে দিলেন ধরেন ব্যানানাস, এটা আগে 300 ছিল, আপনি এটাকে 500 করে দিলেন। এখন যদি আপনি এখানে আসেন, এই দেখেন ব্যানানাস 500 হয়ে গেছে, ঠিক আছে। সো সেট মেথড একই সাথে এডিট এবং অ্যাড দুইটাই করতে পারে। সেটের মতো গেটও সিম্পল, গেট দিয়ে আমরা ভ্যালু পেতে পারি। যেমন ফ্রুটস ডট গেট, আপনি যদি অ্যাপেলস দেন তাহলে আপনি সেটার ভ্যালুটা পাবেন। সো ভ্যালুটা পেতে মানে কি এর নামটা দিলে সে ভ্যালুটা রিটার্ন করে। সাইজ প্রপার্টিতে আমরা দেখলাম সে আমার কয়টা এলিমেন্ট আছে সেটা সে দিয়ে দেয়, 3 দিবে এখানে। ম্যাপ ডট ডিলিট, এটা ডিলিটও আছে, আপনি কি এর নাম বললে ওই ইয়েটা ডিলিট হয়ে যায়। এছাড়া ক্লিয়ার নামে একটা মেথড আছে, রিমুভস অল এলিমেন্টস ফ্রম মেথড। সো আপনি যদি এই পুরা সেটটাকে ম্যাপটাকে ক্লিয়ার করতে চান তাহলে ডট ক্লিয়ার ফাংশন ইউজ করবেন। ম্যাপ ডট হ্যাজ, এটা হচ্ছে আপনি হ্যাজের মধ্যে যদি কোনো একটা কি বলে দেন তাহলে সে বলবে এই কিটা ওর মধ্যে আছে কিনা, ঠিক আছে, সেটা সে রিটার্ন করবে, সিম্পল। সো আপনি যদি এখানে ট্রু ফলস রিটার্ন করবে, ঠিক আছে। যেমন এখানে ফ্রুটস ডট ডিলিট, আপনি আগে ডিলিট করে নিলেন অ্যাপেলস কিটা, তারপরে যদি ফ্রুটস ডট হ্যাজ অ্যাপেলস করেন দেখবেন এটা ফলস রিটার্ন করবে। ফাইনালি ম্যাপস আর অবজেক্টস, যেরকমভাবে সেট অবজেক্ট ছিল, ম্যাপসও হচ্ছে টাইপ অফ যদি আপনি করেন সেটা একটা অবজেক্ট রিটার্ন করবে। কিন্তু এটাকে যদি বুঝতে চান এটা ম্যাপ কিনা তাহলে আপনাকে ইনস্ট্যান্স অফ দিতে হবে। সো ফ্রুটস ইনস্ট্যান্স অফ ম্যাপ দিলে আপনি ট্রু পাবেন এক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু অন্য কিছু দিলে ট্রু পাবেন না। এই হচ্ছে ওভারঅল জিনিস। আর অবজেক্ট এবং ম্যাপের মধ্যে একটা ডিটেল পার্থক্য, এইটা ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখানে প্রথম কথা হচ্ছে অবজেক্টগুলো ইটারেবল না, আমরা জানি অলরেডি, কিন্তু ম্যাপ কিন্তু ইটারেবল, বিকজ ম্যাপের মধ্যে আমি বলেছি অর্ডারটা ইম্পর্টেন্ট, স্টেপ বাই স্টেপ যায়, সো এটা ইটারেবল। হ্যাঁ, এবং ম্যাপকে যদি আপনারা কনসোল ডট ডিআইআর করেন তাহলে দেখবেন তার মধ্যে সিম্বল ডট ইটারেটর আছে, সিম্পল ব্যাপার। সাইজ, অবজেক্টের কোনো সাইজ প্রপার্টি থাকে না, ম্যাপের থাকে। কি টাইপস, কি মাস্ট বি স্ট্রিংস, হ্যাঁ, এবং সিম্বলসও হতে পারে অবজেক্টের ক্ষেত্রে, বাট এটা আপাতত ইগনোর করেন, সিম্বলস আমরা এখনো বুঝি না, সো এটা ইগনোর করেন। ধরে নেন অবজেক্টের কি শুধুমাত্র স্ট্রিংই হতে পারে। এছাড়া ম্যাপের কি ক্যান বি এনি ডেটা টাইপ। কি অর্ডার, কিজ আর নট ওয়েল অর্ডার্ড, অবজেক্টের ক্ষেত্রে অর্ডার থাকে না, এক্ষেত্রে অর্ডার থাকে। ডিফল্টস, অবজেক্টের ডিফল্ট কি থাকে, ডিফল্ট নামে একটা কি থাকে, বাট ম্যাপের কোনো ডিফল্ট নামে কোনো কি থাকে না, এই হচ্ছে কথা। ম্যাপের একটা ফর ইচ মেথড আছে, যেরকমভাবে আমার সেট ছিল, আপনি ফর ইচ করে যে ফর ইচ মেথড ইনভোক্স এ কলব্যাক, এখানেও ফর ইচে আপনি একটা ফাংশন পাবেন। কিন্তু সেটসের ক্ষেত্রে কি ছিল, ফর ইচ সেটস এবং অ্যারের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র ভ্যালু থাকে, কি থাকে না, যার কারণে এই ফাংশনের মধ্যে শুধু আমরা ভ্যালু পেতাম, কিন্তু এখানে আমরা ভ্যালু এবং কি দুইটাই পাবো, এই হচ্ছে ডিফারেন্স। ম্যাপ ডট কিজ নামে একটা ফাংশন আছে। সো এর আগে আমরা দেখেছিলাম সেটস ডট কিজ দিলে আমরা কিছু পেতাম না, সেটা একটা ইটারেটর দিত, বাট এখানে ম্যাপ ডট কিজ দিলে আপনি একটা ইটারেটর পাবেন এবং সেইগুলো হবে সব কি এর ইটারেটর, মানে সবগুলো কি এর। এই যে যেমন এখানে এই যে ফ্রুটস ডট কিজ করে নিয়েছে, তার মধ্য দিয়ে আমি করলে আমি প্রতিটা একটা একটা করে কি পাবো আর কি। ভ্যালুজও তাই সেম। সো এখানে কি ভ্যালু দুইটাই আছে, সো দুইটাই আপনি পাবেন। এন্ট্রিজের ক্ষেত্রে রিটার্নস অ্যান ইটারেটর অবজেক্ট উইথ দ্য কি ভ্যালু ইন এ ম্যাপ। সেটসের ক্ষেত্রে কি ছিল, এক্ষেত্রে আমরা ভ্যালু পেতাম, বাট ম্যাপের ক্ষেত্রে আমরা কি ভ্যালু পাবো আর কি, এই হচ্ছে ডিফারেন্স। সো এটা আপনারা করে করে দেখে নেবেন। অবজেক্টস অ্যাজ কিজ, বিং এবল টু ইউজ অবজেক্টস অ্যাজ কিজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ম্যাপ ফিচার। আমরা জানি যে ম্যাপের ক্ষেত্রে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কারণে ম্যাপ এসছে আসলে, সেটা হচ্ছে ম্যাপের যে প্রপার্টিটা, আমরা জানি অবজেক্টের ক্ষেত্রে এই কিটা সবসময় স্ট্রিং হয়, কিন্তু ম্যাপের ক্ষেত্রে এনি ডেটা টাইপ হতে পারে। সো এনি ডেটা টাইপ তার মানে কিটা কোনো একটা অবজেক্টও হতে পারে, ঠিক আছে। যেমন এখানে ফ্রুটস নামে একটা নিউ ম্যাপ করেছে, সেট অ্যাপেলস 500 হ্যান ত্যান করেছে। রিমেম্বার দ্য কি ইজ ইন এ অবজেক্ট, রিমেম্বার দ্য কি ইজ অ্যান অবজেক্ট নট এ স্ট্রিং। এই যে অ্যাপেলস, এই অ্যাপেলস শব্দটা কিন্তু এখানে পাস করে দেওয়া হচ্ছে কি হিসাবে, এই অ্যাপেলসটা কিন্তু আলটিমেটলি একটা অবজেক্ট, ক্লিয়ার। সো এটাকে ফ্রুটস ডট গেট, আপনি যদি এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে গেটের মধ্যে কি দিয়ে দিলে আমি ভ্যালুটা পাই, আপনি যদি এরকম করে স্ট্রিং আকারে দেন তাহলে কিন্তু হবে না এই ক্ষেত্রে, কারণ আপনার অ্যাপেলটা কিন্তু একটা অবজেক্ট, সো আপনাকে এই অ্যাপেলটা পাস করতে হবে, ঠিক আছে। এইটা একটু ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিই এই জিনিসটা, এটা অনেকে নাও বুঝতে পারেন। এই ধরেন এই হচ্ছে আমার ব্যাপার, আমার কিছু অবজেক্ট আছে সিম্পল, এবং একটা নিউ ম্যাপ করেছি, তারপরে সেট করে করে আমি কি ভ্যালু সেট করছি। অ্যাপেলস নামে একটা কি দিচ্ছি আমি, সেই অ্যাপেলস কিন্তু আসলে এইটা, তার মানে কি হচ্ছে এই পুরা জিনিসটা। সো এই পুরা জিনিসটা এখানে কল্পনা করেন। সো আপনি যদি অ্যাপেলস কি বলাটাকে পেতে চান তাহলে আপনি কি করবেন, ফ্রুটস ডট গেট, এখানে পাস করতে হয় একটা কি। সো কিটা কি, আমার এখানে কিটা কিন্তু এই পুরো অবজেক্টটা। সো আপনি যদি এখানে মনে করেন যে কি তো এই অ্যাপেলস, তাহলে আমি এইভাবে দিই, তাহলে কিন্তু হবে না।
এখানে কিন্তু আপনাকে অবজেক্ট দিতে হবে, কারণ কিটা একটা অবজেক্ট। সো আপনাকে তাহলে এইটা দিতে হবে যেন এইটা এভালুয়েট করে এই ভ্যালুটা এখানে চলে আসে। এই হচ্ছে সিম্পল কথা। সো এখানে সেটাই বলা হয়েছে। সো আপনি যদি এরকম স্ট্রিং আকারে দেন এটা কিন্তু আনডিফাইন্ড আসবে। ব্রাউজার সাপোর্টের কথা বলা আছে এই। সো তাহলে আমরা মোটামুটি ম্যাপস নিয়ে পুরা আলোচনা শেষ করলাম। সো আমরা এই যে জেএস অবজেক্ট সেকশনটাও একই সাথে আমরা কমপ্লিট করলাম, এবং এই কয়েকটা টিউটোরিয়ালে আপনারা যে ধারণা পেলেন এটা জাভাস্ক্রিপ্টের সলিড ফাউন্ডেশন হিসেবে আপনাদের কাজ করবে। বিগিনার লেভেলে অনেকেই এত কিছু শেখে না, বাট আপনারা চিন্তাও করতে পারবেন না যে আসলে আপনারা বিগিনার্স না, আপনারা কাইন্ড অফ অ্যাডভান্সড এবং ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাটলিস্ট চলে যাচ্ছেন যদি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারেন। এর পরবর্তীতে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে কাজ করতে দেখবেন আসলে আপনাদের কোনো কাজই করতে হচ্ছে না। আপনারা এগুলো যদি বুঝে যান, এই ফাউন্ডেশনটা থাকে, আপনারা কমপ্লেক্স থেকে কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারবেন। এটাই আমার আশা এবং এটাই এই টিউটোরিয়াল সিরিজের উদ্দেশ্য, আপনাদের ফাউন্ডেশনটাকে একটু ডিফারেন্ট ওয়েতে স্ট্রংভাবে তৈরি করা। কারণ বিগিনার্স ওয়েতে অনেকে এই জিনিসগুলো শেখাই না, বাট আমি এই জিনিসগুলো শেখাচ্ছি কারণ জিনিসগুলো কি খুব কঠিন লাগছে? আমরা সিকোয়েন্সিয়ালি শিখছি, একটার সাথে আরেকটা রিলেট করে করে শিখছি। খুব বেশি মনে রাখার থেকে আমরা বোঝার দিকে মন দিচ্ছি, তাতে আপনার সলিড ফাউন্ডেশন তৈরি হবে। এরপরে কাজ করতে গিয়ে আপনারা আস্তে আস্তে সব মুখস্থ করতে যাবেন না, বাট ধারণাগুলো যখন আপনার মাথায় থাকছে এবং আমার এই টিউটোরিয়াল সিরিজটা উড়ে যাচ্ছে না, যদি youtube.com ওয়েবসাইটটা হ্যাক না হয়ে যায়, আমার চ্যানেলটা যদি কেউ খেয়ে না দেয়, তাহলে কিন্তু এই ভিডিওগুলো থাকবে। সো আপনারা ভিডিওগুলোও দেখতে পারবেন। W3 স্কুলসও আছে। W3 স্কুল যদি তার সিলেবাস চেঞ্জ করে ফেলে, আমার ভিডিও সেম থাকবে আশা করি আর কি। সো আশা করি এই সিরিজটা ফলো করে আপনারা কথাগুলো যারা শুনছেন, আমি জানি আপনারা কেউই কথাগুলো শুনছেন না, খুব অল্প সংখ্যক মানুষ শুনছেন, 300-400 মানুষ ভিউ করে দেখি আমি। সো যারা আসলে এগুলো দেখছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা উপকার পাবেনই। আর যারা ডাউনলোড করে নিয়ে গেছেন, তারা যদি ডাউনলোড করে নিয়ে পিসিতে দেখেন তাহলে আমার কোনো সমস্যা নাই, বাট চেষ্টা করবেন যদি আপনার ইন্টারনেটের প্রবলেম না থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটা একবার হলেও ইউটিউব থেকে দেখার। তাতে আমার চ্যানেলটা একটু গ্রো করবে, আমার রেকমেন্ডেশনটা বাড়বে, আমি আপনাদের জন্য আরও ভিডিও বানানোর ইন্সপায়ারেশন পাবো, এরকম প্লেলিস্ট বানানোর ইন্সপায়ারেশন পাবো। তো এই অবজেক্ট সিরিজটা আমরা শেষ করলাম। এরপরে আমরা আরেকটা জাভাস্ক্রিপ্টকে ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয়, সেই জাভাস্ক্রিপ্টের অবজেক্টকে যদি আমরা কিং বলি, ফাংশনকে তাহলে কুইন বলবো, ঠিক আছে? সো সেই কুইন নিয়ে আমরা পরের ভিডিও থেকে আলোচনা করব।